আপনি এতদিন দাড়ি কাটছেন, পাপ হয়েছে। আপনি এত মাদক দ্রব্য খাইছেন, পাপ হয়েছে। আপনার মাকে গালিগালাজ করেছেন, পাপ হয়েছে। আপনি কারো মাল সামানা চুরি করেছেন, পাপ হয়েছে। আপনি কারো কারো বিভিন্ন বিষয় নিয়ে নানান প্রকার কথাবার্তা বলেছেন, পাপ হয়েছে। যখন আপনি আল্লাহর হয়ে গেলেন, আল্লাহর পক্ষ অবলম্বন করলেন, আল্লাহর হুকুম মানার প্রতি আগ্রহ দেখাই দিলেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত পাপগুলো মুছে দিয়ে আল্লাহ আপনাকে তার রহমতের কোলের ভিতরে স্থান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কেন বুঝো না রে ভাই? পশ্চিম পাড়ার মানুষ, মা বোনেরা, ভাইয়েরা, বোনেরা, মুরব্বীগণ কেন বুঝেন না? আমি তো প্রায় মানুষের চিনি, কিন্তু বড় দুঃখ লাগে এখনো কিন্তু সমস্ত মানুষেরা মসজিদে আসে না। ঠিক কিনা বলেন তো? এত বড় কলিজা তুমি কোথায় পাইলে? তোমার এখানে এত সুন্দর সুন্দর কথাগুলো আলোচনা হচ্ছে, প্রতি জুমার দিন তুমি শুনতে চাও না? মাইকটা চালু করে দিয়ে তোমার কানের মধ্যে আওয়াজগুলো জোরে জোরে পৌঁছায় দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? এত আওয়াজ পাওয়ার পরও তোমার কলিজাটাকে নাফরমানের উপরে তুমি কেন শক্ত করে রেখেছ? তোমার হাতে ধরি, পায়ে ধরি, বলি আসো না, আসো আসো, আল্লাহর ঘরের দিকে আসো। তোমার যত অহংকার ছিল, পাপ ছিল, যত তারিমন, নেশা, পানি ইত্যাদি করেছ, সব কিছু মিটাইয়া দিয়া আল্লাহ তোমাকে আল্লাহর ওলি বানাইয়া ছাড়বে। এ আমার ভাইরা, একটু খেয়াল করে শোনেন, কানটা খোলা দিয়া শোনেন। নবীর যুগে সাহাবীরাও তো অনেক নেশাগ্রস্ত হয়েছিল, তখন মাদক দ্রব্য চালু ছিল। মদ না খাইলে কোনো কাজ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মদের অপকারিতার কথা নাযিল করলেন আয়াতগুলো, আল্লাহ পাক জানাই দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আ'মালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি এইগুলি হলো নাপাক শয়তানের কাজ। ফাস্তানিবুহু, তোমরা এইগুলার থেকে দূরে থাকো, এইগুলার থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেছে, আপনি কি নেশাখোর? আপনার চাইতে তারা বড় বড় নেশাখোর ছিল। সব কিছু খাওয়ার ভাণ্ডগুলো ভেঙে দিয়ে দিল। অলিতে গলিতে মদের ড্রেন বয়ে যাওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। সোনার মানুষে পরিণত হলো। ওই মানুষগুলোর নামের সাথে লেখা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তুমি এমন কঠোর পাপের ব্যাপারে, তোমার এত কথা শোনার পরও তুমি কিন্তু ছাড়ার চেষ্টা করো না। হায় হায় রে আফসোস! আমি এটা বিশ্বাস করি, এই পশ্চিম পাড়া মানুষের ইমানগুলো এত মজবুত হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ বললেন আমাকে, নামটা আর বলতেছি না, বললেন আপনি ওইখানে গিয়েছেন, আমার কলিজাটা ভর্তি হয়ে গেল। ওই মানুষেরা, ওখানকার মানুষেরা অত ইসলাম প্রসঙ্গে বুঝতো না, এখন অনেক বুঝে ফেলেছে। আপনি ওই জায়গা ছেড়ে যাবেন না, তাদেরকে, মানুষকে আল্লাহর দিকে ডাকতেই থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমি মনে করি এই পশ্চিম পাড়ার ইমানদার মানুষেরা যে ইমানের তৈরি, ইমানদার হয়ে গেছে, পাক্কা মুসলমান হয়ে গেছে, এই মানুষগুলো যদি একদিনকার জন্য একটা লাঠি সোটা নিয়ে বাইর হয়ে যায়, আর যদি সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই পশ্চিম পাড়াতে কোনো আমরা নেশাখোর রাখবো না, কোনো নেশার আস্তানা রাখবো না, তাহলে আমি কসম খাইয়া বলতে পারি এই পশ্চিম পাড়ার নামটা মুছে যাবে। ঠিক কিনা বলেন? এই ৬ নম্বর ইউনিয়নের ভিতরে এই মাদক দ্রব্যের আখড়া যে এই পশ্চিম পাড়াতে আছে সবাই জানে। ঠিক কিনা বলেন? তোমাদেরকে কিন্তু এই এলাকার মানুষেরা অত্যন্ত ঘৃণা করতেছে। ঠিক কিনা বলেন?
কি আপনারা ঘৃণা করতেছেন কিনা বলেন তো কি? তোমরা যদি এইগুলি পরিত্যাগ না করো তাহলে অপেক্ষা করো, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাদক দ্রব্যগুলোকে যাইয়া এলাকার মানুষ জনগণ একত্রিত হইয়া ঠুমকা লাঠি দিয়া কি নারী কি পুরুষ ওদেরকে আচ্ছা করে প্রহার করিয়া ওদের ওই এলাকা ছাড়াই দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রস্তুতি গ্রহণ করেন, করবেন কিনা জোরে বলেন, বলেন তো করবেন কিনা প্রস্তুতি? তাহলে একটু চিৎকার দিতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার, তওবা করার কথা বলছিলাম। তওবা করার কারণে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তওবা করবেন, আমার আল্লাহ বলে দিয়েছেন ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু, নিশ্চয়ই যারা তওবা করেছে, নিজেকে সংশোধন করেছে, নেক কাজ করেছে, তাদের তওবাগুলো কবুল করে তাদের পাপগুলো মুছে দিয়ে সেই জায়গায় আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। কারণ কি? ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, কারণ হলো আল্লাহ তাআলা দয়াশীল দয়াময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান যামবালাহু, তওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় ওই ব্যক্তির মতো যার কোনো পাপ নাই, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো সে নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পরিশেষে বলবো, মসজিদের মধ্যে আপনাদের যে মাসিক একটা সহযোগিতা দেন, কার কত আছে আপনারা ভালো জানেন। স্বেচ্ছায় আরো কিছু বাড়াই বুড়ি দিয়া আপনারা পয়সাটা প্লেস করবেন। আমি দেখতেছি অনেকেই করতেছেন, অনেকেই করতেছেন না। আল্লাহর ওয়াস্তে তা দিবেন। মসজিদে দিলে আপনার লস হবে না, আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন যারা আল্লাহর ঘর আবাদ করে, আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে তার জন্য বালাখানা নির্মাণ করেন। আসেন, শুনুন, নামাজ আদায় করুন।